সেই 2022-এর জুলাই মাস থেকে শুরু এসএসসি শনির দশা যেন কিছুতেই কাটছে না। 2022 সাল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা। সেই মামলাটি রীতিমতো কুপকাত রাজ্য। এসএসসি চাকরি বাতিল হয় পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। তারপর থেকেই কিন্তু এসএসসি এবং প্রাথমিকের চাকরি বাতিল কাণ্ডে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে। একের পর এক দুর্নীতি তথ্য সামনে এসেছে, একের পর এক গ্রেপ্তারি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, বিধায়ক, সাংসদ গ্রেপ্তার। তার মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়, কাঁড়ি কাঁড়ি টাকা, 50 কোটি টাকা উদ্ধার হয়। তার মধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চরম অ্যাকশন নিয়েছে হাইকোর্ট। এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা পথে বসে গেছেন দুর্নীতির কারণে। সাদা খাতায় চাকরি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একের পর এক পর্যবেক্ষণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের। তার মধ্যেই 32,000 শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের মামলা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেও কিন্তু রীতিমতো চরম অস্বস্তিতে, চরম বিপাকে পড়তে চলেছে রাজ্য শীঘ্রই। তার মধ্যে ফের হাইকোর্টে বড় ধাক্কা এসএসসির। ফের এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে তুলোধনা করে ছাড়ল কলকাতা হাইকোর্ট। আবারও কিন্তু নয়া দুর্নীতি ফাঁস। একের পর এক অভিযোগ কিন্তু দুর্নীতির এসেছে এসএসসির বিরুদ্ধে। র্যাঙ্ক জাম থেকে শুরু করে মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের চাকরি না দেওয়া, একের পর এক অভিযোগ। আর এবার কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে বড় সড়ক কেউটে ফের একবার মুখ থুবড়ে পড়ল এসএসসি কলকাতা হাইকোর্টে। 2016 সালের প্যানেল বাতিলের ফলে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে যখন রীতিমতো মাথায় বজ্রাঘাত পড়েছে এসএসসির, চরম অস্বস্তিতে রাজ্য এসএসসির চেয়ারম্যান, ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশে রীতিমতো একুল ওকুল দুকুল গেল এসএসসি চেয়ারম্যানের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এ যেন একেবারে সোর্সের মধ্যেই ভূত। চূড়ান্ত মেধা তালিকায় নাম আছে, তার সত্ত্বেও তার সাথে বঞ্চনা। অর্থাৎ চূড়ান্ত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পায়নি। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ শুধু অভিযোগে সীমাবদ্ধ রইল না, বড়সড় প্রমাণও কিন্তু সামনে উঠে এলো। বিচারপতির হাতে ফাইল দিতেই কিন্তু ফাইল খুলতেই রীতিমতো চমকে উঠলেন বিচারপতি। ফের একবার কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল স্কুল সার্ভিস কমিশনের। চূড়ান্ত মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এক প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়নি তা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন বিচারপতি। নির্দেশ 2 সপ্তাহের মধ্যে নিয়োগপত্র দিতে হবে এবং পূর্ব নির্ধারিত তারিখ থেকে তার চাকরির গণনা শুরু করতে হবে। ঘটনার সূত্রপাত 2015 সালে। বোলপুরের বাসিন্দা মানসী পাল ওই বছরের টেট পরীক্ষায় পাস করেন। অভিযোগ, 2016 সালের আপার প্রাইমারির নিয়োগে তাঁকে বয়সজনিত কারণ দেখিয়ে ইন্টারভিউয়ে বসতেই দেওয়া হয়নি। এরপর 2019 সালে মানসী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি শেখর ববি সারাফ এই সময় নির্দেশ দেন, যারা 2013 সালের টেটের জন্য আবেদনের সময় বয়স সীমার মধ্যে ছিলেন অথচ পরবর্তী তারিখে পরীক্ষা দেওয়ার সময় বয়স অতিক্রান্ত হয়েছিল, তাদের টেট উত্তীর্ণ হলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না। এই নির্দেশ মেনেই মানসীকে ইন্টারভিউয়ের সুযোগ দেয় এসএসসি। সমস্ত তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত মেধা তালিকায় প্রথমেই আসে তার নাম। এমনকি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেও সেই তালিকাকে বৈধ বলে মান্যতা দেয় এবং নির্দেশ দেয় ওই তালিকাভুক্তদের আর কোনো যাচাই করা হবে না, সরাসরি নিয়োগ করতে হবে। তবুও চমক, আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, প্রথম কাউন্সিলিংয়ে ডাক পেলেও মানসীকে এসএসসি বয়স অতিক্রমের অজুহাত দেখিয়ে ফের ফিরিয়ে দেয়। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেখানে নির্দেশ দিচ্ছে, কলকাতা হাইকোর্ট যেখানে সিলমোহর দিচ্ছে, ফের কিন্তু ফিরিয়ে দিচ্ছে এসএসসি। একটাই অজুহাত, বয়সজনিত কারণ। চূড়ান্ত মেধা তালিকায় নাম উঠল, ইন্টারভিউ হলো। হাইকোর্টের নির্দেশ, 2013 সালের যেহেতু ফর্ম ফিল আপ, পরীক্ষা 2015 সালে হচ্ছে, 2016 সালে হচ্ছে, তখন তো বয়স পেরিয়ে যেতেই পারে, এতদিন কেন নিয়োগ হয়নি?
যেহেতু 2013 সালে ফর্ম ফিল আপ করেছে তাই বয়সটা 2013 অনুযায়ী দেখতে হবে, অর্থাৎ 2013 অনুযায়ী বয়স কিন্তু চাকরির জন্য আছে। তাই 2013 সালের বয়স ধরেই তিনি চূড়ান্ত মেধা তালিকায় নাম তোলেন। কিন্তু এরপরই নয়া টুইস্ট, এসএসসি আবারও প্রথম কাউন্সিলিংয়ের পর বয়সজনিত কারণে তাকে খারিজ করে দেয়। আর তার পরপরই কিন্তু মেমো দিয়ে জানানো হয় তাকে নিয়োগ দেওয়া যাবে না, অর্থাৎ হাইকোর্টের নির্দেশের পরেও তাকে নিয়োগ দিল না এসএসসি। এই মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওঠে। 7 মাস শুনানি শেষে অবশেষে রায় ঘোষণা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বলেন, যেহেতু একবার চূড়ান্ত মেধা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই তালিকাকে একাধিকবার আদালত বৈধতা দিয়েছে, সেহেতু এসএসসি কোনোভাবেই তাকে বঞ্চিত করতে পারে না। অর্থাৎ গায়ের জোরে এভাবে এসএসসি বঞ্চিত করতে পারে না। যেখানে আদালত বৈধতা দিচ্ছে, যেখানে আদালত নির্দেশ দিচ্ছে যে তার চাকরি সঠিক নিয়ম মেনেই তার বয়সের ছাড় দিতে হবে, যেহেতু 2016 সালের নিয়োগ, 2016 সালের ফর্ম ফিল আপ, তারপরেও সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও এসএসসি আবারও কিন্তু বড় সড় চক্রান্ত করে দিল, আবারও খেলে দিল, চাকরি দিল না এই চাকরি প্রার্থীকে। আদালতে সিলমোহর পাওয়ার পরেও চাকরি পেল না। তারপর আবারও হাইকোর্টের লড়াই, দীর্ঘ 7 মাসের লড়াইয়ের পর অবশেষে বিচারপতি বিশ্বজিৎ বসু চরম নির্দেশ দিলেন। শুধু নির্দেশ নয়, এসএসসিকে একেবারে তীব্র ভৎসনা, এসএসসির মুখে চুনকালি লেপে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্টের নির্দেশকেও বুড়ো আঙুল দেখাচ্ছে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে এলো হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি ফাইল খুলতেই কিন্তু রীতিমতো তোলপাড়। কি হতে চলেছে আগামী দিনে? 2 সপ্তাহের মধ্যে কি সত্যি নিয়োগ দেবে? 2 সপ্তাহের মধ্যে কি চাকরি পাবেন মানসী? তার দীর্ঘ দিনের চাকরি, প্রায় 10 বছর পর কি অবশেষে বিচার পাবেন, নাকি আবারও কোনো কারণ দেখিয়ে তার চাকরি বাতিল করে দেবে এসএসসি? কি হতে চলেছে? 2 সপ্তাহের মধ্যে চাকরি না দিলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি আদালত অবমাননার মুখে পড়তে চলেছেন? বারবার আদালতের নির্দেশকে অবমাননা করে কি বিপদে পড়তে চলেছেন? কি হতে চলেছে আগামী দিনে? এসএসসি কি সিদ্ধান্ত নেয় এবং চাকরি না পেলে এই চাকরি প্রার্থী আবার আদালতে গিয়ে কি রিপোর্ট জমা দেয়, তার ভিত্তিতে বিচারপতি বিশ্বজিৎ বসু কি নির্দেশ দেয়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।